হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে আমি নর্মাল একটা ছবিকে কীভাবে হাই কোয়ালিটি এডিট করবেন এই স্ন্যাপচ্যাট অ্যাপসের মাধ্যমে তা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। আজকে ফটো এডিট টিউটোরিয়ালটা একটু ভিন্ন ধরনের দেখাবো যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তো গাইস, এরকম এডিট স্ন্যাপচ্যাট অ্যাপসের মাধ্যমে আপনারা খুব সহজে করতে পারবেন। তো আপনাদের মধ্যে যারা এই ধরনের ফটো এডিট করতে চান তারা পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে আপনারা কিছু শিখতে পারবেন। অলরাইট, প্রথমে আপনাদের ফোন থেকে স্ন্যাপচ্যাট অ্যাপটা ওপেন করে নেবেন। সো আমি অ্যাপটা ওপেন করে নিচ্ছি। অলরাইট, অ্যাপটা ওপেন করার পর এখান থেকে আপনারা প্লাস বাটন পেয়ে যাবেন, প্লাস বাটন ক্লিক করবেন। দেন আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। সো গাইস, এখান থেকে আপনি যে ছবিটি এডিট করতে চান ওই ছবিটি সিলেক্ট করে নেবেন। তো গাইস, আমি এখান থেকে ছবিটি সিলেক্ট করে নিচ্ছি। অলরাইট, ছবিটি সিলেক্ট করার পর এখানে আপনার ছবিটা দেখাবে। তো এখান থেকে আপনার টুল অপশন পেয়ে যাবেন, নিচে টুল অপশনে ক্লিক করবেন। সো টুল অপশনে ক্লিক করার পর এখানে আপনার অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো গাইস, এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। দেন এখানে আপনার প্রোডাক্ট একটা অপশন পেয়ে যাবেন, প্রোডাক্টে ক্লিক করবেন। অলরাইট, প্রোডাক্টে ক্লিক করার এখানে আপনারা অনেকগুলো ইফেক্ট দেখতে পাবেন। তো গাইস, আমরা সবার শেষে চলে যাব। দেন এখানে আমরা কম্বো টু যে ইফেক্ট আছে এই ইফেক্টটা সিলেক্ট করে নেব। তো গাইস, আমি এই ইফেক্টটা সিলেক্ট করে নিচ্ছি। তো গাইস, কম্বো টু সিলেক্ট করার এখানে আপনারা তিনটা অপশন পেয়ে যাবেন। তো সবার উপরে আছে ফেস সফট লাইট। তো গাইস, এটা +50 দেওয়া থাকবে। তো গাইস, এটা আপনারা একটু কমিয়ে নেবেন। তো গাইস, আমি +30 করে নিচ্ছি। ওকে, +30 করার পর এখান থেকে আপনারা স্ক্রিন স্মুথ পেয়ে যাবেন। তো গাইস, এখানে +20 দেওয়া থাকবে। তো আমরা এখানটাকে +50 করে নিব। অলরাইট, এরপর আমরা নিচে পেয়ে যাবো আই ক্লিয়ারিটি। তো গাইস, এখানে +30 দেওয়া থাকবে। তো আমরা এটাকে +60 করে নিব। অলরাইট, এরপর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। ওকে গাইস, এরপর আমরা এখান থেকে আবার টুল অপশন পেয়ে যাবো, নিচে টুল অপশনে ক্লিক করবো। সো গাইস, এখানে আমরা উপরে পেয়ে যাবো টিউন ইমেজ। সো আমরা টিউন ইমেজে ক্লিক করে দিব। সো টিউন ইমেজে ক্লিক করার এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো গাইস, সবার উপরে আছে ব্রাইটনেস। তো গাইস, এটাকে আপনারা +30 করে নেবেন। ওকে, এরপর আমরা নিচে পেয়ে যাবো কন্ট্রাস্ট। তো গাইস, এটাকে আপনারা +40 করে নেবেন। তো আমি +40 করে নিচ্ছি। অলরাইট, এরপর আপনার নিচে পেয়ে যাবেন স্যাচুরেশন। তো গাইস, এটাকে আপনারা -25 করে নেবেন। তো আমি -25 করে নিচ্ছি। ওকে, এরপর আমরা নিচে পেয়ে যাবো হাইলাইটস। তো গাইস, হাইলাইটস আমরা এখান থেকে +20 করে নিব। অলরাইট, এরপর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। সো এখান থেকে আমরা উপরে এডিট অপশন পেয়ে যাবো, এডিটে ক্লিক করবো। দেন গাইস, এখান থেকে আমরা নিচে পেয়ে যাবো ভিউ এডিটস। তো আমরা ভিউ এডিটসে ক্লিক করবো। ওকে, এরপর আমরা এখান থেকে টিন ইমেজে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা ব্রাশ এখানে ক্লিক করে দিব। তো ব্রাশ এখানে ক্লিক করার এখান থেকে আমরা টিন ইমেজটা 100 রেখে দিব। দেন 100 টাকা পর আমরা ছবিটা জুম করে নিব। আমরা ছবিটার মধ্যে ফেস এবং স্ক্রিনের মধ্যে ব্রাশটা অ্যাপ্লাই করে দিব। তাহলে আমাদের ফেস এবং স্ক্রিনের কালারটা আরো ফর্সা হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। তো গাইস, আমি ব্রাশটা করে নিচ্ছি আরামসে। এই পর্যন্ত ভিডিওটি ওয়াচ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল বাটনে ক্লিক করে দিবেন, যেন নতুন নতুন ফটো এডিট টিউটোরিয়াল ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। অলরাইট বন্ধুরা, ব্রাশ করে কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমরা টিক মার্ক অপশন পেয়ে যাবো, টিক মার্কে ক্লিক করে দিব। সো এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো। ওকে, এরপর আমরা এখান থেকে আবার টুল অপশন পেয়ে যাবো, নিচে টুল অপশনে ক্লিক করবো। সো এখান থেকে আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করবো। দেন এখান থেকে আমরা ডাবল এক্সপোজার পেয়ে যাবো, ডাবল এক্সপোজারে ক্লিক করবো। সো ডাবল এক্সপোজারে ক্লিক করে কিন্তু আমরা প্লাস বাটনে ক্লিক করে দিব। ওকে, তারপর আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। সো আমরা এখান থেকে একটা রেড কালার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবো। তো সেই ব্যাকগ্রাউন্ডটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো আমি রেড কালার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি। অলরাইট, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার এখান থেকে আমাদের মধ্যখানে পেয়ে যাবে স্টাইল অপশন। আমরা স্টাইল অপশনে ক্লিক করে দিব। তো এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। তো এখান থেকে আমরা ড্র্যাগন যে অপশনটা আছে ড্র্যাগনে ক্লিক করে দিব। ওকে, এরপর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। সো তারপর আমরা উপরে পেয়ে যাবো এডিট অপশন, এডিটে ক্লিক করবো। সো এখান থেকে আমরা ভিউ এডিটসে ক্লিক করব। অলরাইট, এরপর আমরা এখান থেকে ডাবল এক্সপোজার পেয়ে যাবো, ডাবল এক্সপোজার মধ্যে ক্লিক করবো। সো এখান থেকে আমরা ব্রাশ এখানে ক্লিক করে দিব। ওকে গাইস, তারপর আমরা এখান থেকে ডাবল এক্সপোজারটাকে 100 রেখে দিব। 100 টাকা পরে আমাদের টি শার্টটার উপর আমরা ব্রাশ করে দিব, তাহলে আমাদের টি শার্টের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি ব্রাশটা করে নিচ্ছি দ্রুত। এই পর্যন্ত ভিডিওটি ওয়াচ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল বাটনে ক্লিক করে দিবেন, যেন নতুন নতুন ফটো এডিট টিউটোরিয়াল ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। ওকে গাইস, এরপর আমরা এখান থেকে টিক মার্ক অপশন পেয়ে যাবো, টিক মার্কে ক্লিক করে দিব। সো এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো। অলরাইট গাইস, ব্যাগে আসার পর এখান থেকে আমরা আবার টুল অপশন পেয়ে যাবো, নিচে টুল অপশনে ক্লিক করবো। সো গাইস, এখান থেকে আমরা ডাবল এক্সপোজারে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা প্লাস বাটন ক্লিক করে দিব। ওকে, প্লাস বাটন ক্লিক করবো। এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। তো গাইস, এই ব্যাকগ্রাউন্ডটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো গাইস, আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে গাইস, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবো। এখান থেকে আমরা অপোজিট অপশন পেয়ে যাবো, অপোজিটের মধ্যে টাচ করবো। দেন গাইস, এটাকে আমরা ফুল বাড়িয়ে নিব। সো ফুল বাড়িয়ে নেওয়ার পর এখান থেকে আমরা টিক মার্ক অপশনে ক্লিক করে দিব। সো টিক মার্কে ক্লিক করবো। এখান থেকে আমরা উপরে এডিট অপশন পেয়ে যাবো, এডিটে ক্লিক করবো। সো গাইস, এখান থেকে আমরা ভিউ এডিটসে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা ডাবল এক্সপোজার পেয়ে যাবো, ডাবল এক্সপোজারে ক্লিক করবো। সো এখান থেকে আমরা ব্রাশ এখানে ক্লিক করে দিব। তো গাইস, এখান থেকে আমরা ডাবল এক্সপোজারটাকে 100 রেখে দেবো। 100 টাকা পর আমরা সাবজেক্টটাকে রেখে আমরা ব্যাকগ্রাউন্ডটা ব্রাশ করে নেবো, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা মনোযোগ সহকারে এই কাজটা করবেন, তাহলে আপনার ছবিটা পারফেক্ট এডিট হবে। তো গাইস, আমি ব্রাশ করে নিচ্ছি। এই পর্যন্ত ভিডিওটি ওয়াচ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল বাটনে ক্লিক করে দিবেন, যেন নতুন নতুন ফটো এডিট টিউটোরিয়াল ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। অলরাইট, এরপর আমরা এখান থেকে টিক মার্ক পেয়ে যাবো, টিক মার্কে ক্লিক করে দিব। সো এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো।
ওকে বন্ধুরা, এরপর আমরা এখান থেকে আবার টুল অপশন পেয়ে যাবো, টুল অপশনে ক্লিক করবো। সো গাইস এখান থেকে আমরা উপরে চলে যাবো, দেন এখানে আমরা ডিটেলস অপশন পেয়ে যাবো, ডিটেলসে ক্লিক করবো। ওকে, ডিটেলসে ক্লিক করার এখানে আপনার দুটো অপশন পেয়ে যাবেন। তো গাইস স্টেক্সের একটা অপশন পেয়ে যাবেন, তো আপনারা এটা +100 করে নেবেন। তো আমি +100 করে নিচ্ছি। ওকে, +100 করার পর এখান থেকে আমরা টিকমার্ক অপশন পেয়ে টিকমার্কে ক্লিক করে দিব। সো এখান থেকে আমরা উপরে এডিট অপশন পেয়ে যাবো, আবার এডিট অপশনে ক্লিক করবো। সো গাইস এখান থেকে আমরা ভিডিও এডিটসে ক্লিক করবো। ওকে, এরপর আমরা এখান থেকে ডিটেলস অপশন পেয়ে যাবো, ডিটেলসে ক্লিক করবো, দেন এখান থেকে আমরা ব্রাশ এখানে ক্লিক করে দিব। ওকে গাইস, এরপর আমরা এখান থেকে ইনভার্ট অপশন পেয়ে যাবো বাম পাশের নিচে কর্নারে, তো আমরা ইনভার্টে ক্লিক করে দিব। ওকে গাইস, ইনভার্টে ক্লিক করার পর এখান থেকে আমরা ডিটেলসটাকে 0 করে নেব। 0 করার পর আমাদের ফেস এবং স্ক্রিনের মধ্যে ব্রাশটা করে দিব, তাহলে আমাদের ফেস এবং স্ক্রিনটা ঠিক থাকবে। তো গাইস আমি ফেস এবং স্ক্রিনের মধ্যে ব্রাশটা করে নিচ্ছি দ্রুত। এই পর্যন্ত ভিডিওটি ওয়াচ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে গাইস, এরপর এখান থেকে আমরা টিকমার্ক অপশন পেয়ে যাবো, টিকমার্কে ক্লিক করে দিব। সো এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো। অলরাইট গাইস, এরপর এখান থেকে আমরা টুল অপশন পেয়ে যাবো, টুল অপশনে ক্লিক করবো। সো এখান থেকে আমরা নিচে চলে যাবো, দেন এখান থেকে আমরা ডাবল এক্সপোজার পেয়ে যাবো, ডাবল এক্সপোজার ক্লিক করবো। সো এখান থেকে আমরা প্লাস বাটনে ক্লিক করে দিব। ওকে গাইস, এরপর আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। তো গাইস এখান থেকে আমরা একটা পিঙ্ক কালার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। তো গাইস এই ব্যাকগ্রাউন্ডটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো গাইস আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে গাইস, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা স্টাইল অপশন পেয়ে যাবো, স্টাইলে ক্লিক করব। সো এখান থেকে আমরা শেষের দিকে চলে যাব, ওভারলেতে ক্লিক করে দিব। ওকে, এরপর এখান থেকে আমরা টিকমার্কে ক্লিক করে দিব। সো এখান থেকে আমরা উপরে এডিট অপশন পেয়ে যাবো, এডিটে ক্লিক করব। সো গাইস এখান থেকে আমরা ভিডিও এডিটসে ক্লিক করব। ওকে, এরপর আমরা এখান থেকে ডাবল এক্সপোজারে ক্লিক করব, দেন এখান থেকে ব্রাশ এখানে ক্লিক করে দিব। অলরাইট, এরপর এখান থেকে আমরা ছবিটিকে জুম করে নেব, দেন জুম করার পর আমরা এখান থেকে ডাবল এক্সপোজারে 25 করে দিব। তারপর আমরা ঠোঁটের উপর ব্রাশটা অ্যাপ্লাই করে দিব, তাহলে আমাদের ঠোঁটের কালারটা চেঞ্জ হয়ে যাবে, গোলাপি হয়ে যাবে। তো গাইস আমি ব্রাশটা করে নিচ্ছি ঠোঁটের উপর। ওকে গাইস, তারপর আমরা এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিব। সো এখান থেকে ব্যাগে চলে আসবো। অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি এডিট কমপ্লিট। তো গাইস এবার যদি আমি আপনাদেরকে আগের ছবিটা দেখাই, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন কিরকম এডিট হয়েছে। তো গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আগের ছবি আর এটা হচ্ছে এডিট করে পরের ছবি, দুটোর মধ্যে কিন্তু রাজনীতি পার্থক্য চলে এসেছে। তো গাইস আপনারা কিন্তু এইভাবে খুব সহজে আমি যে প্রসেস দেখালাম এই প্রসেসগুলোর মাধ্যমে এই ধরনের ফটো এডিট করতে পারবেন একদম ইজিলি। তো গাইস এবার আমরা এই ছবিটা সেভ করবো, সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক করবো। তো এখান থেকে আমরা সেভে ক্লিক করে দিব, তাহলে এটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে।